অ্যাডমব অল্টারনেটিভ সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। ন্যাটি ব্যাড নিয়ে আমরা কথা বলছিলাম। ন্যাটি ব্যাড আমরা অলরেডি আমাদের স্কল ভিউর মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করা শিখে গেছি। আমাদের স্কল ভিউ ন্যাটি ব্যাড অলরেডি কাজ করছে। নাও আমরা ন্যাটি ব্যাডেরই নতুন কিছু ফরম্যাট নিয়ে আলোচনা করব। আমরা চলে যাবো আমাদের ডকুমেন্টেশনে, যেখানে আমরা ন্যাটি ব্যাড করেছি ঠিক তার নিচে আমরা দেখবো অ্যান্ড্রয়েড টেমপ্লেট। অ্যান্ড্রয়েড টেমপ্লেটের এখানে ক্লিক করলে আমরা আসলে ন্যাটি ব্যাডের যে ফরম্যাটটা আমরা দেখালাম, যেখানে আসলে এক্সামেলে ন্যাটিভ অ্যাড লেআউট ডট এক্সামেল নামে একটা ফাইল তৈরি করেছি, এবং এই ফাইলটাকে আমরা নিজেরা চাইলে ম্যানিপুলেট করে এদিক ওদিক করে আমরা ন্যাটি ব্যাড দেখাতে পারি। আর এই টেমপ্লেট যদি আমরা ইউজ করি তাহলে আসলে আমরা এই অপশনটা হয়তো ওইভাবে পাবো না, তবে এখানে আমরা ন্যাটি ব্যাডের কিছু বিল্ট ইন টেমপ্লেট ইউজ করতে পারবো, যেগুলোর বেশ কিছু টাইপ আছে, বেশ কিছু ধরন আছে। এটা অনেক সময় ইউজ করা যায় আসলে হ্যাসেল ফ্রি, কারণ আপনারা জানেন যে এখানে অনেক নিয়মকানুনগুলো কোথায় ভায়োলেশন হচ্ছে সেটা অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা টেমপ্লেট ব্যবহার করে অনেক সেফ বা সিকিউর ফিল করি। আপনাদেরকে অলরেডি করিয়েছি, অ্যাডমবেও সেম ধরনের ব্যাপার ছিল, ন্যাটি ব্যাড টেমপ্লেট, নেটিভ টেমপ্লেট, সেটা আসলে ইউজ করে আমরা ন্যাটি ব্যাড ইমপ্লিমেন্ট করেছিলাম। এখানেও সেমভাবে আমরা ন্যাটি ব্যাড টেমপ্লেট ইউজ করতে পারি। চলেন প্রথম থেকে একটু দেখি ন্যাটি ব্যাড টেমপ্লেট কি। আমাদের এই আগের কোড যে অবস্থায় আছে এই অবস্থায় থাকুক, আমি এখানেই আপনাদেরকে একটু পরিবর্তন করে দেখাই দিব। তাহলে চলেন একদম শুরু থেকে দেখি। আমাদের নিশ্চয়ই এগুলো সব করা আছে। ন্যাটি ব্যাড ইকুয়াল টু নিউ ন্যাটি ব্যাড ইউর প্লেসমেন্ট আইডি, এই জায়গা থেকে চলেন শুরু করি। লোড ন্যাটি ব্যাড, সেখান থেকে আমরা একটু ম্যানিপুলেট করবো। আমাদের উদ্দেশ্য এবার ন্যাটি ব্যাডই আমরা ব্যবহার করবো, বাট নেটিভ টেমপ্লেট আমরা টেমপ্লেট ইউজ করবো। আগের মতো আমরা এক্সামেল কোড কপি করে এনে বসায় সেটা করবো না, একটু ভিন্নভাবে করবো। চলেন একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে যদিও ডকুমেন্টেশনে সব দেওয়া আছে, বাট তারপরেও একদম শুরুতে একটা প্রাইভেট ন্যাটি ব্যাড ধরা আছে। চলেন দেখি, আমাদের প্রাইভেট ন্যাটি ব্যাড ধরা আছে অলরেডি। সো আমরা লোড ন্যাটি ব্যাডকে কল করছি। ন্যাটি ব্যাড ইকুয়াল টু নিউ ন্যাটি ব্যাড, এই জায়গাটা সেম। ন্যাটি ব্যাড ইকুয়াল টু নিউ ন্যাটি ব্যাড, এই জায়গাটা সেম। লিসনার অ্যাজ ইউজুয়াল যেমন তেমনই থাকবে, কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে ন্যাটি ব্যাড লোড অ্যাড। এখানে একটু চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে দেখেন ন্যাটি ব্যাড বেস নামে একটা নতুন কথা এসছে। তাই লোড করার ক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করবো, যখন আমরা ন্যাটি ব্যাডের টেমপ্লেট ইউজ করতেছি। মনে থাকবে এই ডকুমেন্টেশন দেখেন সব সেম। জাস্ট লোড করার যে কমান্ডটা, এই যে ন্যাটি ব্যাড লিসনারের ঠিক পরে যে আমরা যে লোড করার কমান্ড লিখেছি, এটা এরকম না হয়ে এটা হবে এরকম। তার মানে একটা নতুন লাইন যুক্ত হবে, উইথ মিডিয়া চেস ফ্ল্যাগ নেটিভ অ্যাড বেস, এরকম একটা অপশন যুক্ত হবে। সো আপনারা জাস্ট ডকুমেন্টেশন দেখে এই জায়গাটা একটু পরিবর্তন করলেন। পরবর্তীতে আমরা যাই যে আর কোথায় কি চেঞ্জ আছে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে অন অ্যাড লোডেড মেথডের মধ্যে আমরা আসলে এর আগে কি করেছিলাম, লেআউট ইনফ্লেটারের মাধ্যমে ইনফ্লেট ন্যাটি ব্যাড বা ইনফ্লেট নামে একটা মেথডকে কল করেছিলাম। বিশাল কিছু কোড লেখা ছিল, সেখানে আসলে আমরা আরেকটা এক্সাম্পলকে এখানে এনে ন্যাটি ব্যাড হিসেবে ইনফ্লেট করে তারপরে আসলে পুরো কাজটা কমপ্লিট করেছিলাম। বাট এই জায়গাটায় কিন্তু এত ঝামেলাঝাটির দরকার পড়বে না। এই জায়গাটায় আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে এই যে দেখেন, এই জায়গাটায় আমাদের দরকার পড়বে এই মাত্র 3টা লাইন। অন অ্যাড লোডের মধ্যে মাত্র 3টা লাইন। সো আমরা জাস্ট কপি করি, আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি যে ঘটনাটা কি। সো আমরা চলে যাচ্ছি অন অ্যাড লোডেড মেথডের মধ্যে। অন অ্যাড লোডেড কোথায়? অন অ্যাড লোডেড মেথড, এই যে অন অ্যাড লোডের মধ্যে আমরা আসলে এর আগে যখন আমরা কাস্টম ন্যাটি ব্যাড লেআউট ডট এক্সামেল নিয়ে কাজ করেছিলাম, তখন আসলে ইনফ্লেট অ্যাড মেথডকে কল করেছিলাম। বাট এই জায়গায় আমরা এগুলো কিছু কল করবো না, আমরা এখানে এই 4টা লাইন লিখবো। এই 4টা লাইন আমি মাঝখানের এই মালপাতিগুলোকে সরাই দিই, তাহলে বোঝা যাবে আরো সুন্দর করে। 3টা লাইন, আসলে 4টা লাইনও না। ইনফ্লেট অ্যাড যে মেথড আছে এই মেথডটা কিন্তু আর লাগছে না, তাই আমরা এটা আমাদের কোড থেকে সরাই দিলাম। একই সাথে এখানে 2টা ভ্যারিয়েবল ধরেছিলাম, সেই 2টাও সরাই দিলাম। এই জন্য সরাই দিলাম, আপনাদেরকে এখন নতুন করে আমি দেখাবো, কারণ এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সামেলেও কিছু পরিবর্তন আসবে। অ্যাক্টিভিটি মেইন ডট এক্সামেলে দেখেন আমরা একদম শুরুতে যদি অ্যাডটাকে রাখতে চাই, এর আগে মিডিলে রেখেছিলাম এটাকে, তাই না? একদম মিডিলে রেখেছিলাম, 2টা খবরের মাঝখানে রেখেছিলাম। আমরা যদি শুরুতে রাখি, শুরুতে যখন প্রথমে রেখেছিলাম এরকম ছিল অনেকটা ন্যাটি ব্যাড লেআউটের ডিজাইনটা, তাই তো? সো এই জায়গাটায় ব্যাপার আছে, এই জায়গাটায় আসলে আমাদের ন্যাটি ব্যাড লেআউট নামে কিছু নেওয়া লাগবে না। এই জায়গাটায় আসলে আমাদের নেওয়া লাগবে হচ্ছে একটা লিনিয়ার লেআউট। ভেরি সিম্পল। এখানে জাস্ট একটা লিনিয়ার লেআউট আমরা নিব, এবং এটার নাম দিব আমরা ফর এক্সাম্পল লেআউট ন্যাটি ব্যাড, এরকম ধরেন লেআউট নেটিভ অ্যাড। ভেরি সিম্পল। তার মানে যখন আপনি টেমপ্লেট ইউজ করতেছেন তখন আসলে অ্যাডের জন্য আলাদা কোনো লেআউট নেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র আমরা একটা লিনিয়ার লেআউট নিলেই হবে, যেমনটা আমরা ব্যানার অ্যাডের ক্ষেত্রে নিয়েছিলাম। একটা লিনিয়ার লেআউটের মধ্যে তার মধ্যে আসলে অ্যাডের যাবতীয় মালপাতি এসে বসছিল। সো এটার ওরিয়েন্টেশন ভার্টিকালে থাকুক, হাইট র্যাপ কন্টেন্ট। সো সিম্পল, মানে আমরা এর আগে নেটিভ অ্যাড করার ক্ষেত্রে একটা নেটিভ লেআউট ধরেছিলাম, বাট এই জায়গাটা নেটিভ লেআউট না, এখানে জাস্ট একটা লিনিয়ার লেআউট ধরলাম। অলরাইট, সো আমরা আমাদের কোডে চলে যাই। অন অ্যাড লোডেড মেথডের মধ্যে অলরেডি ডকুমেন্টেশন বলছে এই 3টা লাইন লিখতে। সো এই 3টা লাইন যদি আমরা লিখি, প্রথমে দেখি ভিউ অ্যাড ভিউ ইকুয়াল টু নেটিভ অ্যাড ভিউ ডট রেন্ডার। এই যে নেটিভ অ্যাড ভিউ আমরা অল্টার এন্টার করে নিচ্ছি, ডট রেন্ডার মেইন অ্যাক্টিভিটি ডট দিস। মেইন অ্যাক্টিভিটি ডট দিস হচ্ছে কনটেক্সট, আমি যেই জাভা ক্লাসে আছি ওই জাভা ক্লাসের নাম ডট দিস। এবং এই ন্যাটি ব্যাড বলতে কোন ন্যাটি ব্যাড বোঝাচ্ছে? এই যে এটা, যেটা অলরেডি ইনিশিয়ালাইজ করা আছে। অলরাইট, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা লিনিয়ার লেআউট ধরা আছে। লিনিয়ার লেআউট ন্যাটি ব্যাড কন্টেইনার, ওই যে বললাম যে যেই লিনিয়ার লেআউটের মধ্যে ন্যাটি ব্যাডটা যে বসবে অ্যাজ লাইক ব্যানার অ্যাডের মতো, সেই লিনিয়ার লেআউটটা, এই যে আমাদের আইডি হচ্ছে লেআউট ন্যাটি ব্যাড, আমরা আইডি ধরেছি। সো লিনিয়ার লেআউট নেটিভ অ্যাড কন্টেইনার, এটার আইডিও যদি আমরা সেম দিই, লেআউট নেটিভ অ্যাড না দিয়ে নেটিভ অ্যাড কন্টেইনার যদি দিই এই লিনিয়ার লেআউটের আইডি, তাহলে কি হবে? লিনিয়ার লেআউট নেটিভ অ্যাড কন্টেইনার, লিনিয়ার লেআউট ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট আমরা নেটিভ অ্যাড কন্টেইনার এটা দিয়ে দিব, কারণ অলরেডি আমাদের এক্সামেলে অলরেডি একটা লিনিয়ার লেআউট নেওয়া আছে যার নাম হলো নেটিভ অ্যাড কন্টেইনার। ভেরি সিম্পল, এটা একটা লিনিয়ার লেআউট, এই যে নেটিভ অ্যাড কন্টেইনার, এটা একটা লিনিয়ার লেআউট। এবার নেটিভ অ্যাড কন্টেইনার ডট অ্যাড ভিউ, তখন এখানে আমরা আসলে এই যে ভিউটা পাচ্ছি উপরের লাইনে, সেই ভিউটাকে যুক্ত করে দিচ্ছি, এবং নিউ লেআউট প্যারামস ম্যাচ প্যারেন্ট 800 হচ্ছে, এটার অনেকগুলো সাইজ হয়, 800 হতে পারে, 500 হতে পারে, 280 হতে পারে। অলরেডি কিন্তু এখানে আপনাকে কিছু ডকুমেন্টেশনে কিন্তু দিয়ে দিয়েছে, যে এখানে দেখেন এইখানে আমি কেটে দিলাম, এই জায়গাটা থেকে আপনি আসলে হাইটটা এদিক ওদিক করেও নিতে পারবেন। আমরা বাই ডিফল্ট 800তে যাবো। সো নেটিভ অ্যাড কন্টেইনার অ্যাড ভিউ
অ্যাড ভিউ লেআউট প্যারামস। সো লেআউট প্যারামসকে অল্টার এন্টার চেপে আমরা ইম্পোর্ট করার সময় কিছু অপশন দেখতে পারবো। লেআউট প্যারামসে অল্টার এন্টার চাপবো, আমরা এখন অনেকগুলো অপশন দেখতে পারবো, বাট আমরা নিব হচ্ছে লেআউট প্যারামস ইন লিনিয়ার লেআউট, এই প্রথমটা। ওকে, লেআউট প্যারামস ইন লিনিয়ার লেআউট, যেহেতু আমাদের এটা লিনিয়ার লেআউটের মধ্যে ঘটছে, অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে এবং ম্যাচ প্যারেন্টের এখানে অল্টার এন্টার চাপবো এবং প্রথমটা নিব লেআউট প্যারামস ইন ভিউ গ্রুপ ম্যাচ প্যারেন্ট। ভেরি সিম্পল, প্রথমটা নিব এবং এই তো হয়ে গেল মূলত। আমরা একটু রান করে দেখি আমাদের এবার যে ন্যাটি ব্যাটটা আসলে আসবে সেটা আসলে দেখেন বাই ডিফল্ট ন্যাটি ব্যাটটা আসে। এখানে মূলত যখন রিয়েল অ্যাড আসবে তখন এটা নানান টাইপের ডিজাইন আসবে, নানান রকম আসবে। এটা আসলে এবার আর আমরা কোড করে করে কন্ট্রোল করছি না, এবার আসলে আমরা এটাকে আসলে একদম নেটিভ টেমপ্লেট থেকে আসতেছে। এটার জন্য আমাদের এক্সামেলে কোনো কোড লেখা লাগতেছে না এবং নেটিভ অ্যাড লেআউট ডট এক্সামেল নামে যে ফাইলটা অলরেডি আমরা তৈরি করেছিলাম সেটা আমরা অলরেডি ডিলিট করে দিতে পারি। এই যে দেখেন ডিলিট করে দিলাম, এবার আর কোনো আলাদা এক্সামেল দরকার পড়ছে না, জাস্ট ব্যানার অ্যাডের মতো একটা লিনিয়ার লেআউট আমরা এক্সামেলে নিচ্ছি যে কোন জায়গাটা আসলে নেটিভ অ্যাডটা এসে বসবে মেইন অ্যাক্টিভিটির মধ্যে, সেই জায়গাটাকে সেই লিনিয়ার লেআউটটাকে জাস্ট পরিচয় করাই দিয়ে তার মধ্যে নেটিভ অ্যাডটাকে আমরা ভরে দিলাম। এই তো হয়ে গেল আমাদের নেটিভ অ্যাড টেমপ্লেট ইউজ করার ব্যাপারটা। এটা আরও সিম্পল, এটা আরও ইজি। অলরাইট, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। আর ওই যে বললাম ব্যানার অ্যাডের পরিবর্তে নেটিভ অ্যাড কখন ব্যবহার করবো, কেন ব্যবহার করবো, লিস্ট ভিউয়ের মধ্যে আমরা নেটিভ অ্যাড ব্যবহার করবো, আমরা স্ক্রল ভিউয়ের মধ্যে যদি অ্যাড দেখাইতে চাই, ধরেন অনেকগুলো আইটেম, তাই না, আপনার একটা নিউজ অ্যাপ, ধরেন 100টা নিউজ আপনার হোম স্ক্রিনে আসে বা 10টা নিউজ আসে, তো 10টা নিউজের মাঝখানে যদি তৃতীয় নম্বরে একটা সুন্দর অ্যাড আসে তাহলে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের সমস্যা হয় না এবং দেখতেও সুন্দর হয় এবং আপনার ইনকামও হয়, তাই না। এই জন্য আমরা আসলে আমরা নেটিভ অ্যাডগুলো ইউজ করবো। অলরাইট, সো এটা হয়ে গেল। আমরা এই আলোচনার পরবর্তী দিকে যদি যাই তাহলে দেখতে পারবো যে আমরা নেটিভ অ্যাডের জন্য নেটিভ ব্যানার অ্যাড নামে আমরা নতুন একটা অপশন দেখতে পারবো। নেটিভ ব্যানার অ্যাড কি? নেটিভ ব্যানার অ্যাড হচ্ছে এটা ব্যানার অ্যাডের মতো এরকম সাইজের, একটু ছোটো সাইজের, এত বড় স্ক্রিনে না, একটু ছোটো সাইজের, কিন্তু এইটার টাইপও নেটিভ কিন্তু স্টাইল বা দেখতে অনেকটা ব্যানার অ্যাডের মতো। সো আলটিমেটলি আমরা যদি স্ক্রল ভিউ, লিস্ট ভিউ বা রিসাইক্লার ভিউর মধ্যে আমরা যদি ব্যানার অ্যাডকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে তো ভুল হবে, এটা তো টেকনিক্যালি এরর আসবে, সমস্যা হবে, তাই না, ভায়োলেশন হবে। সেক্ষেত্রে আমরা আসলে ওখানে ব্যানার অ্যাড না বসায় নেটিভ ব্যানার অ্যাড বসাবো। সো নেটিভ ব্যানার অ্যাডও সেম একদম টেমপ্লেট যদি আমরা ইউজ করি, ভেরি সিম্পল। চলেন আমরা নিচে চলে যাই, ইমপ্লিমেন্টেশন ফর নেটিভ ব্যানার অ্যাডস। সেম দেখেন, জাস্ট আমরা ধরার ক্ষেত্রে একটু এদিক ওদিক ধরবো। আমরা শুরুতে কি ধরেছিলাম, নেটিভ অ্যাড ইকুয়াল টু নিউ নেটিভ অ্যাড ধরেছিলাম, সেক্ষেত্রে আমরা নেটিভ অ্যাড না ধরে ওরা ধরতে বলেছে নেটিভ ব্যানার অ্যাড, মানে নামটা পাল্টা দিতে বলতেছে কি, প্রাইভেট নেটিভ ব্যানার অ্যাড এম নেটিভ ব্যানার অ্যাড, তাই না। তার মানে এবার আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। নেটিভ অ্যাডের পরিবর্তে আমরা কি ধরবো, এই যে নেটিভ ব্যানার অ্যাড। ভেরি সিম্পল, নেটিভ ব্যানার অ্যাড। অল্টার এন্টার চেপে এটা নিয়ে নিলাম। এটাও তাহলে নেটিভ অ্যাড না হয়ে কি হবে, এটাও তাহলে হবে এম নেটিভ ব্যানার অ্যাড, যেটা অলরেডি ধরে আসলাম। নিউ নেটিভ অ্যাড না হয়ে এখানে কি হবে, নেটিভ ব্যানার অ্যাড। সিম্পল, এই তো হয়ে গেল। তার মানে জাস্ট ভ্যারিয়েবলের এই ডাটা টাইপটা চেঞ্জ হবে, এতটুকুই। দেখেন ওরা বলে দিচ্ছে, এটা ধরলেন, ধরার পরে এই যে এম নেটিভ ব্যানার অ্যাড ইকুয়াল টু নিউ নেটিভ ব্যানার অ্যাড। ভেরি সিম্পল। লিসেনার, নেটিভ অ্যাড লিসেনার, এটা সেম টু সেম থাকবে। এই যে নেটিভ অ্যাড লিসেনারের কোনো চেঞ্জ আসবে না এবং একদম লাস্টে হয়তো একটু পরিবর্তন আসতে পারে। এই যে এম নেটিভ ব্যানার অ্যাড ডট লোড অ্যাট, এই যে লোডের ক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম এবং একদম লাস্টে যে লোডের কমান্ডটা, সেখানে আমরা যেহেতু নেটিভ ব্যানার অ্যাড লোড করছি তাই আমরা এই লাইনটা বসালাম। ভেরি সিম্পল। এই তো হয়ে গেল। আমার মনে হয় যে এবার অন অ্যাড লোডেডের মধ্যে একটু পরিবর্তন আসবে। অন অ্যাড লোডেডের মধ্যে আমরা এই 3 লাইন যুক্ত করব, যেটা অলরেডি আগে যেটা করেছিলাম সেটা সেম টু সেম, বাট একটু চেঞ্জ আসবে। দেখেন আমরা জাস্ট কপি পেস্ট করে অন অ্যাড লোডেডের মধ্যে, আগে তো অলরেডি নেটিভ অ্যাড ছিল, এবার নেটিভ ব্যানার অ্যাড, সেই টাইপ আমরা এটা নিয়ে নিলাম। অ্যাড ভিউর মধ্যে নেটিভ ব্যানার অ্যাড ভিউ, এখানে একটু ভ্যারিয়েবলের চেঞ্জ আসতেছে, ডেটা টাইপের চেঞ্জ আসতেছে। নেটিভ ব্যানার অ্যাড ভিউকে অল্টার এন্টার চেপে নিলাম। লিনিয়ার লেআউট নেটিভ ব্যানার অ্যাড কন্টেইনার, মানে কোন লিনিয়ার লেআউটের মধ্যে আপনি নেটিভ ব্যানার অ্যাডটাকে বসাবেন। ধরেন আমি এই যে এখানে বসাবো এই লিনিয়ার লেআউটের মধ্যে, তাহলে এখানে @id ডট আমি কি বলবো, id ডট নেটিভ অ্যাড কন্টেইনার, ওই সেম লিনিয়ার লেআউটের মধ্যে যদি আমি বসাতে চাই, এই তো হয়ে গেল, সিম্পল। এবার যদি আমি রান করি তাহলে আমি দেখতে পারবো নেটিভ অ্যাড ঠিকই, কিন্তু সেইটার টাইপ হচ্ছে নেটিভ ব্যানার অ্যাড, যেটাকে আপনি স্ক্রল ভিউর মধ্যে ইউজ করতে পারেন, যেটাকে আপনি লিস্ট ভিউর মধ্যে ইউজ করতে পারেন, যেটাকে আপনি রিসাইক্লার ভিউর মধ্যে ইউজ করতে পারেন। ভেরি সিম্পল। কারণ লিস্ট ভিউ, রিসাইক্লার ভিউ অথবা স্ক্রল ভিউর মধ্যে আপনি মন চাইলেই একটা ব্যানার অ্যাড বসাইতে পারবেন না, যেটা টাইপ ব্যানার অ্যাড, কিন্তু আপনি মন চাইলে একটা ব্যানার নেটিভ অ্যাড এই টাইপের অ্যাড কিন্তু বসাতে পারেন। ভেরি সিম্পল, একদম স্ট্রেট ফরওয়ার্ড। অলরাইট, সো আমার মনে হয় ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়েছে। ভেরি সিম্পল, ডকুমেন্টেশনে সব আছে, তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। পরবর্তী লেকচারে আসলে আমি আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিব যে কীভাবে একটা লিস্ট ভিউ বা রিসাইক্লার ভিউর মধ্যে নেটিভ অ্যাডকে ইমপ্লিমেন্ট করবো। কারণ ধরেন একটা লিস্ট ভিউ আপনি তৈরি করেছেন যেখানে 10টা আইটেম আছে, এখন 10টা আইটেমের মাঝখানে ধরেন তৃতীয় নম্বর বা পঞ্চম নম্বর আইটেমে একটা নেটিভ ব্যানার অ্যাড এসে বসলো অথবা একটা নেটিভ অ্যাড এসে বসলো, কেমন হয় বিষয়টা। আমরা পরবর্তী লেকচারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।